আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে একটা বিশাল বড় একটা নিয়োগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রায় 200 জন লোক 18টি পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ বিসিআইসি কর্পোরেশন, ঠিক আছে, মানে কেমিক্যাল ইন্ডাস্ট্রি, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন, ঠিক আছে। এখানে আপনারা 18টি পদে প্রায় 200 জন, মানে 193 জন, সেখানে প্রায় ধরতে গেলে প্রায় 200 জন লোককে কী করবে, জনবল নিয়োগ দেবে, ঠিক আছে। তো এই আবেদনটা প্রকাশিত হয়েছিল, এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল 1 আগস্টে, ঠিক আছে। এই আবেদনের শেষ তারিখ ছিল 31 আগস্ট। তো আপনারা এখন বলতে পারেন যে এটা কেন আবার নিয়ে আসলেন। দেখেন, এইটার বাংলাদেশে যে বন্যা পরিস্থিতি, মারাত্মক বন্যা পরিস্থিতি, সাম্প্রতিক যে বন্যার কারণে বাংলাদেশের অধিকাংশ আপনার দক্ষিণ অঞ্চলের জেলাগুলো তলিয়ে গেছে, যার কারণে বাংলাদেশ শিল্প মন্ত্রণালয় এটাকে আবার 15 দিন সময় বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। তো আবেদনের সময় 15 সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। তো আপনারা যা এখনও দেখেন নাই বা আবেদন করেন নাই, তারা আবেদন করবেন, এবং কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের বলে দেবো, ঠিক আছে। তো আমি প্রথমে 18টি পদ আছে, 18টি পদ নিয়ে ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। আপনারা যেটাতে আবেদন করতে ইচ্ছুক সেটাতে আবেদন করবেন, কীভাবে আবেদন করবেন, কোথায় যে আবেদন করবেন, লিঙ্ক কোথায় পাবেন, এবং ওয়েবসাইট কোথায় পাবেন, সার্কুলার কোথায় পাবেন, সম্পূর্ণ বিস্তারিত আমি বলে দেবো, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ ফলো করবেন এবং সেভাবে আবেদন করবেন, ইনশাল্লাহ আপনাদের আবেদনটি কার্যকারী হবে এবং আপনি SMS পাবেন, ঠিক আছে। তো এটাতে আমিও আবেদন করতে ইচ্ছুক, আমিও আবেদন করব ভাবতেছি, তো আপনাদেরকেও শেয়ার করলাম, দেখা যাক। সো আপনার প্রথমে এই যে এরকম একটা ওয়েবসাইটে আসবেন, সমস্যা নাই, এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, এই লিঙ্কটা দিয়ে দেবো। এই যে এখানে দেখেন, আপনারা বুঝতে পারতেছেন যে 1 আগস্ট এটা যে প্রকাশিত হয়েছে, আমি এটা মিথ্যা বলতেছি না। দেখেন, 1 আগস্ট 2024, তো সেই আবেদনের সময়টা বৃদ্ধি করা হয়েছে। এই যে আপনারা এখানেও লিখে দেওয়া আছে যে আবেদনের সময় 15 দিন বৃদ্ধি করা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, 15 দিন বাড়ানো হয়েছে। চলেন আমরা বেশি কথা না বলে 18টি পদ আছে সেই পদটা নিয়ে আলোচনা করি। আপনারা কে কোন পদে আবেদন করতে ইচ্ছুক তাহলে বুঝতে পারবেন। তো সর্বপ্রথমে যে পদটা আসতেছে সেটা হলো পদের নাম চিকিৎসা কর্মকর্তা। পদের নাম চিকিৎসা কর্মকর্তা। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পদসংখ্যা 1 জন, যোগ্যতা MBBS পাস লাগবে, বয়স 30 বছর, ঠিক আছে। বেতন 22,000 থেকে 53,060 টাকা, ঠিক আছে। একটা জিনিস আপনারা সবাই লক্ষ্য করবেন, এখানে যে গেটটা দেখতেছেন, ঠিক আছে, এটা কিন্তু নবম গ্রেডের চাকরি, ঠিক আছে। তো আপনারা তো বুঝতেই পারতেছেন যে বেতন কেমন হবে, ঠিক আছে। তো এরপরে দ্বিতীয় নম্বর যে পদটি আছে সেটা হলো হিসাব, অর্থ, নিরীক্ষা ও কর্মকর্তা। পদসংখ্যা 4 জন, যোগ্যতা প্রথম শ্রেণীতে বাণিজ্য স্নাতকোত্তর MBA অথবা পূর্বতন, ঠিক আছে, পূর্বতন আপনার পাবলিক পরীক্ষা যে কোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীতে বাণিজ্য স্নাতকোত্তর MBBS অথবা 4 বছরের মেয়াদি, মানে এক কথায় ডিগ্রি অনার্স পাস থাকলে আপনি এখানে আবেদন করতে। বয়স দেখেন 30 বছর সবার জন্য, ঠিক আছে। বেতনে কিন্তু দেখেন 22,000 থেকে 53,060 টাকা, ঠিক আছে। 3 নম্বর যে পদটি আপনারা দেখতেছেন, পদের নাম হলো সহকারী প্রোগ্রামার, ঠিক আছে। যোগ্যতার আপনারা বুঝতে পারতেছেন যে যোগ্যতা কি এখানে। যোগ্যতা BSc ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, বয়স 30 বছর, বেতন আপনারা দেখতে পাচ্ছেন এখানে 22,000 থেকে 53,060 টাকা। তো 4 নম্বর যে পদটি রয়েছে, তো 4 নম্বর পদ এখানে কি রয়েছে দেখেন, সহকারী ব্যবস্থাপক বাণিজ্যিক, পদসংখ্যা 14 জন। তো যোগ্যতা কী লাগবে, যোগ্যতা নিজ নিজ ক্ষেত্রে প্রথম শ্রেণী স্নাতকোত্তর অর্থাৎ ডিগ্রি, এবং আপনার যদি অনার্স থাকে ডিগ্রি এবং 4 বছর মেয়াদি যে অনার্স আছে, ঠিক আছে। তো এটা থাকলে আপনি যে কোনো বিষয়ে বাণিজ্যিকের ক্ষেত্রে আপনার এই যে ফাইন্যান্স বা অর্থনীতি যেগুলো সেগুলোতে আপনি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো বেতন কিন্তু মোটামুটি দেখা যায়, নবম গ্রেডের চাকরি, আপনি তো বুঝতেই পারতেছেন যে বেতন কেমন হবে, ঠিক আছে। তো বেতনটা কিন্তু নবম গ্রেডের চাকরি মানে হাই স্কেলের বেতন দিয়ে রাখছে, দেখেন 22,000 থেকে 53,060 টাকা। তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করবেন। তো 5 নম্বর পদটা কি এখানে আছে দেখেন, 5 নম্বর পদ সহকারী রসায়নবিদ। এটা মানে যে কেউ আবেদন করতে পারে, সহকারী রসায়নবিদে, ঠিক আছে। যারা রসায়নে 4 বছর আপনার 4 বছর মেয়াদি যে অনার্স কমপ্লিট করছে তারাই আবেদন করতে পারবে। কোনো ডিগ্রি লাগবে না, কিচ্ছু লাগবে না, ঠিক আছে। কোনো অভিজ্ঞতা লাগবে না, বিনা অভিজ্ঞতায়, ঠিক আছে। 30 বছর আপনার 18 থেকে 30 বছর বয়স লাগবে, দেখেন প্রথম শ্রেণীতে রসায়ন MSc পাবে। তো তারা আবেদন করতে পারবেন। এখানে বেতনও একই, এই জন্য আমি বেতনটা দিই নাই, একই বেতন। সো এই জন্য বেতনটা আমি ওখানে দিই নাই, বুঝছেন। এই বেতনটাই ওখানে ছিল, আমি দিই নাই, যেহেতু একই ধরনের বেতন। তো পরের নম্বর
কী রয়েছে দেখেন, পরের নাম্বার যে পরের পদটি রয়েছে সেটা হলো সহকারী প্রকৌশল কেমিক্যাল, ঠিক আছে। পদসংখ্যা 2 জন, যোগ্যতা লাগবে এমএসসি বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা 5 বছর অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ঠিক আছে। তো এখানে একটু অভিজ্ঞতা চাচ্ছে, তবে যারা প্রকৌশলী হয় তাদের জন্য একটু অভিজ্ঞতার প্রয়োজন হয়, তাছাড়া একজন প্রকৌশলী সরাসরি এসে কোনো কাজ সেরকমভাবে করতে পারে না। তো বেতন স্কেল আপনারা দেখতে পাচ্ছেন কত, ওকে। তো যারা আবেদন করতে ইচ্ছুক, যেগুলো প্রকৌশল ভাইয়েরা দেখতেছেন তারা অবশ্যই আবেদন করবেন। পরের পদটি দেখি আমরা, পরের পদটিতে কী দেওয়া আছে। তো পরের পদটির নাম হলো সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, ঠিক আছে। সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং, 5 বছর অভিজ্ঞতা সহ ডিপ্লোমা থাকতে হবে। বয়স কিন্তু সেমই ভাই, বেতনও সেম, বেতন কিন্তু এটা ঝাক্কাস বেতন, ঠিক আছে। পদের নাম সহকারী প্রকৌশল যান্ত্রিক, ঠিক আছে। পদের নাম সহকারী প্রকৌশল যান্ত্রিক, পদসংখ্যা কিন্তু 18 জন, ঠিক আছে। যোগ্যতা সংশ্লিষ্ট বিষয় ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তো বেতনও একই, আপনারা আবেদন করবেন ইনশাল্লাহ। এরপরে পদসংখ্যা পরের পদটি যেটা রয়েছে সেটা হলো সিভিল, সহকারী প্রকৌশলী সিভিল ডিপ্লোমা যারা করছেন তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবেন, একই বেতন একই বয়স, ঠিক আছে। পরে যে পদটি রয়েছে যেটা হলো সহকারী প্রশাসনিক কর্মকর্তা স্নাতক। এই প্রশাসনিক কর্মকর্তার ক্ষেত্রে কোনো সাবজেক্টের উপর লাগে না। প্রশাসনিক কর্মকর্তার ক্ষেত্রেই দেখা যায় স্নাতক অথবা নিজ নিজ ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা যারা অনার্স করছেন তারা সবাই এখানে আবেদন করতে পারবেন। দেখেন এখানে বেতন স্কেল কিন্তু উপরে হচ্ছে একটু কম রয়েছে, 16,000 থেকে 38,040 টাকা, ঠিক আছে। তো যাই হোক, যেহেতু আপনার এটা 10ম গ্রেডের আর ওটা ছিল 9ম গ্রেডের, তো 9ম গ্রেড অবশ্যই 10ম গ্রেডের চেয়ে একটু বেতন বেশি হবে, এটা স্বাভাবিক। তো আপনারা যারা যে কোনো বিষয়ে ডিগ্রি অথবা অনার্স করে রাখছেন তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করবেন। পরের পদটি রয়েছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা, পদসংখ্যা 3 জন, ঠিক আছে। নিরাপত্তা কর্মকর্তা, যোগ্যতা যে কোনো বিষয়, আপনি যে কোনো বিষয়ে অনার্স বা ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারেন। বেতন দেখা যাচ্ছে যে 16,000 থেকে 38,040 টাকা, ঠিক আছে। 16,000 থেকে 38,040 টাকা বেতন, ওকে। এরপরে পদের নাম হলো সহকারী হিসাব অর্থ নিরীক্ষা কর্মকর্তা, পদসংখ্যা 8 জন। এই ক্ষেত্রে আপনাদের একটু যেই ফাইন্যান্স থেকে নিয়ে পড়ার একটু জোরদার করবে। দেখেন এম.কম, MBA অথবা 3 বছর অভিজ্ঞতা, বিকম ডিগ্রি বা বাণিজ্য 4 বছর মেয়াদি দ্বিতীয় স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে। তো যেহেতু বুঝতেই পারতেছেন যে এটা একটি আপনার হচ্ছে অর্থ হিসাব রক্ষকের কাজ, সেই ক্ষেত্রে এখানে অবশ্যই কমার্সের স্টুডেন্ট প্রয়োজন হবে, ঠিক আছে। তো পরের পরটি দেওয়া আছে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা, ঠিক আছে। তো যোগ্যতা লাগবে স্নাতকোত্তর অথবা নিজ নিজ ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি সহকারী বাণিজ্যিক। এখানে দেখা যাচ্ছে যে ডিগ্রি বা অনার্স থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এটাও একই বেতন, আপনি এখানে ডিগ্রি বা অনার্স 4 বছর কমপ্লিট করে থাকলে আবেদন করতে পারেন, সমস্যা নাই। পদের নাম দেখেন উপসহকার রসায়নবিদ। এই জিনিসটা কিন্তু খুবই একটা অ্যাট্রাকশান, ঠিক আছে। যারা রসায়ন নিয়ে পড়ছেন তাদের জন্য খুবই বড় একটা সুযোগ। দেখেন সহকার রসায়নবিদ এবং পদসংখ্যা 29 জন, ঠিক আছে। তো এখানে দেখেন আপনারা যে শুধু 4 বছরে আপনার যেই অনার্সটা আছে এটা কমপ্লিট করে আপনি এখানে আবেদন করতে পারেন। বয়স 30 বছর, বেতন দেখেন কিন্তু মারাত্মক বেতন, 10ম গ্রেডের চাকরি, বুঝতেই তো পারতেছেন। তো এরপরের যে পদটি রয়েছে উপসহকারী প্রকৌশল কেমিক্যাল, পদসংখ্যা 29, সংশ্লিষ্ট বিষয়ে 3 বছর অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, ঠিক আছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকলে আপনি এখানে আবেদন করতে পারেন, বেতন একই বেতন, ঠিক আছে। তো পরে 16 নম্বর যে পদটি রয়েছে উপসহকারী প্রকৌশল যান্ত্রিক, পদসংখ্যা 15 জন, সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সহ ডিপ্লোমা থাকতে হবে এবং বয়স 30 বছর, বেতন স্কেল 16,000 থেকে একই 16,000 থেকে 38,640 টাকা। 17 নম্বর পদ যেটা উপসহকারী প্রকৌশল বিদ্যুৎ, পদসংখ্যা 16 জন, পদসংখ্যা নেবেন 16 জন এবং বয়স 30 বছর, বেতন স্কেল একই, ঠিক আছে। লাস্ট যে পদ, সর্বশেষ যে পদ সেটা হলো উপসহকারী প্রকৌশলী সিভিল, ঠিক আছে। পদসংখ্যা নেবে 4 জন। যে সংশ্লিষ্ট বিষয় আপনার কি 4 বছর অভিজ্ঞতা থাকতে হবে, 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স 30 বছর এবং বেতন স্কেল একই, ঠিক আছে। আপনার বেতন স্কেল কতবার দেখাবো দেখেন আপনারা, তাও যদি বুঝতে পারেন যে কী পরিমাণ দামি একটি চাকরি জব এটা, ঠিক আছে, আবেদন করবেন অবশ্যই। তো বয়স সীমা যেটা একদম ডেঞ্জার বিষয়, তো বয়স 6 আগস্ট 2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে এবং বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান বা শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে এটা 18 থেকে 32 বছর করা যাবে, ঠিক আছে। তো আবেদনের ফি এবং আবেদন করবেন কীভাবে, অনলাইনে ফর্ম পূরণের অনধিক
72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ নবম গ্রেডের পদের জন্য 600 টাকা এবং দশম গ্রেডের পদের জন্য 500 টাকা টেলটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS-এর মাধ্যমে জমা দিতে হবে এবং আবেদনের শেষ সময়, এটা মারাত্মকভাবে মনে রাখবেন আপনারা যে আবেদনের শেষ সময়, এটা আমি আবারও থেকে দিচ্ছি, আবেদনের শেষ সময় 15 সেপ্টেম্বর, 15 সেপ্টেম্বর আবেদনের সময়, ঠিক আছে। তো এই যে আমি যে লিঙ্কটা দিব আপনার প্রথম কমেন্টে, সেই লিঙ্কে ঢুকলে আপনার এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। সেখানে আসবেন, প্রথম যেটা দেখতেছেন এটা হলো আপনার সার্কুলার যে সময় বৃদ্ধি করছে সেটা, ঠিক আছে। আর দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে সেটা হলো সার্কুলার, ঠিক আছে। দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে না, আর দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে সেটা হলো আপনার সার্কুলার, ঠিক আছে। প্রথম নাম্বার কি বলেছি? প্রথম নাম্বার বলেছি যে ওটা আপনার সময় বৃদ্ধির সার্কুলার, আর 2 নাম্বার যেটা রয়েছে সেটা হলো আপনার 1 আগস্টে যে সার্কুলার ছাড়া হয়েছিল সেই সার্কুলার, ঠিক আছে। তো আপনারা 2 সার্কুলারটাই দেখে নেবেন, নিয়ে আবেদন করবেন, ঠিক আছে। তো আবেদন লিঙ্কে আমি এই যে নিচে দেখতেছেন যে আবেদন লিঙ্ক এখানে দিয়ে রাখছি, আপনারা এই আবেদন লিঙ্ক এখানে আমি এটা অবশ্যই প্রথম কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা নিয়ে নিতে পারেন। এই আবেদন লিঙ্কটা আমি প্রথম কমেন্টে বা ডিসক্রিপশান বক্সে অবশ্যই দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এই লিঙ্কে ঢোকার মাধ্যমে যে আবেদন করবেন। তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কারণ আমি যেই চাকরি সার্কুলারগুলো ছাড়ি অবশ্যই আপনারা দেখবেন যে প্রত্যেকটা রেয়ার এবং প্রত্যেকটা রিয়েল, এর মধ্যে কোনো ভেজাল নেই। এই চাকরিগুলো 100% ছাড়া হয় এবং সার্কুলার, আমি কোনো টাকা পয়সা ইনকাম করার জন্য এটা ছাড়ি না, ঠিক আছে। তো আমিও আবেদন করি, আমি চাই যে আপনাদেরও এটা উপকার হোক। তো আপনারা এই ধরনের যে চাকরির সার্কুলার পেতে চান তো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব রাখবেন, যেন রিয়েল সার্কুলারগুলো আপনারা পেয়ে থাকেন, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন, যেন পরবর্তী যে রিয়েল চাকরির জবটা আমি ছাড়বো অবশ্যই যেন সেটা আপনারা পান।